আজকে এখানে I am part of this, not just because it's just some awareness campaign, just because কোনো রকম একটা awareness campaign করা হচ্ছে, আমাকে বলা হয়েছে বলেই আমি চলে এসেছি. It's not like that. There's one thing very important I would really like to highlight, that whenever it's something related to infertility or something related to say women's menstrual cycle or anything related to a women's gynecological problem, মহিলারা কিছুই এই বিষয়ে কথা বলতে সচেতন বোধ করে না এবং ওপেন আপ করতে ফিল করে না, এবং নানান ক্ষেত্রে সন্তান না হওয়া এবং অন্যান্য অসুবিধায় তারা নিম্নমানতায় ভোগেন এবং নানান রকম ভাবে সেটা চেপে যায়, মানে নিজেদের দোষ বলে মনে করে. কিন্তু এতক্ষণ যে প্রেজেন্টেশনটা আপনারা দেখবেন সেটা ইজ কোয়াইট ক্লিয়ার, এটা দোষের কোনো ব্যাপার না, এটা একটা রোগ. নানান রকম রোগ আমাদের যেরকম হয়েই থাকে, তার জন্য আমরা ডাক্তারের কাছে যাই. ইটস জাস্ট অ্যানাদার. সো ইনফ্যাক্ট আমি নিজে এই পার্টিকুলার কজটার সাথে ভীষণভাবে রিলেট করতে পারি, নট বিকজ আই হ্যাভ ইট, বাট আমার মাই সিস্টার, শি হ্যাজ সাফার্ড ফ্রম দ্য সেম থিং, রাদার শি স্টিল ইজ, অ্যান্ড আই হ্যাভ সিন, বিকজ আমরা একসাথে বড় হয়েছি, বিকজ স্কুল সেম স্কুল. সো এই বডি ইমেজ ইস্যুজ, এই মোটা হয়ে যাওয়া বা ইনফেকশন, তার একটা মেয়ের পক্ষে স্পেশালি আমাদের সোসাইটিতে কতটা এফেক্ট করে এবং কতটা মানে ওই লাইফস্টাইলে তার সাথে কতটা হ্যাম্পার করে, বিকজ ডিপ্রেশন এন্ড সো অল, যে পুরোটা একটা সাইকেলের মতো. ইউ পুট অন ওয়েট, ইউ পুট অন ফেশিয়াল হেয়ার, ইউ ফিল অন পার্ট অফ দ্য সোসাইটি, ইউ আর নট এলিজিবল টু বি পার্ট অফ it. So basically I want to speak for or spread the awareness for each of them, just like my sister, each one of those people. সবাই হয়তো আমার বয়সী না, আমার চেয়ে অনেক বড় বা এবং like suffering from even a bigger problem than just body image issue, like not being able to conceive a child. So I would like to spread the word and let women, girls, everyone speak up for themselves and not feel bad about it at all, and come up, fight together for themselves. যেরকম lifestyle থাকা দরকার, they lead a life with such a problem, but live it fruitfully. সেরকম I would like them to encourage, and I'm so glad that Dr. Basu let me be part of this campaign, because I personally feel it's a big responsibility. এত বড় একটা কথা সত্যি, like I'm so young, let me speak out for everyone, and everyone I know I would like to spread the word. So এরকম একটা like I mean কালকে is the inauguration of the card, like it's a health yeah, it's a health club. So I think it's a very, very, very good idea, like where it's an umbrella to unite all the women and girls who are suffering through the same problems, so that they feel like we have a gym for any sort of problem, like see if we put on weight or we have any sort of other problems, health related, that we really need to fight with every day and we unite together. I think it's a very good idea. It's a very, very, very noble idea to reach for this. আমাদের অনেকের মধ্যে ধারণা বোধহয় পিসিওডির জন্য মোটা হয়েছে, আর দ্বিতীয় কথা মোটা হলে তবেই বোধহয় পিসিওডি হয়, এই কথাটাও কিন্তু এখন ভ্রান্ত ধারণা. রোগা মেয়েদেরও কিন্তু আমরা আজকাল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ দেখছি, যেটা আগে দেশের লোক কিন্তু এখন বিশ্বাস করে না. যার ফলে আমাদের এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের সাথে গাইনোকোলজি ডিপার্টমেন্টের একটা টিম পিসিওডির একটা স্টাডি চলছে. কারণ আমরা জানি এদেরই পরে ফ্যাটি লিভার হবে, এদেরই ডায়াবেটিস হবে, এদেরই ইনফার্টিলিটি হবে, এবং এই রোগীগুলো কিন্তু এক একজনের কাছে ঘুরতে থাকে. হয়তো ডার্মাটোলজিস্টের কাছে গেছে আগে একটা কোনো প্রবলেমের জন্য, 3 বছর বাদে এন্ডোক্রিনোলজিস্ট, তার 2 বছর বাদে গাইনোকোলজিস্ট. সেই এই যে কনসেপ্ট, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ হওয়া উচিত, বিদেশে যা হয়ে থেকে থাকে. তাহলে বোধহয় বিভিন্ন উপকার হবে, মানে রাতটা গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, একটা জায়গায় গিয়ে আলটিমেটলি যদি, এবং সেখানে আগে ডায়েটিশিয়ান আর এডুকেটর এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট. আলটিমেটলি কি হয়, আমাদের কলকাতা শহরে বিশেষ করে চিকিৎসার জায়গায় একটা ওনার কন্ট্রাসেপটিভ পিল দিয়ে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের চিকিৎসা হয়ে গেল, বিয়ন্ড দ্য নেটওয়ার, বেসিক্যালি ধামা চাপা দেওয়া হয়ে গেল, প্রবলেমটা কেউ সলভ করলো না. সো ইফ ইউ অ্যাকচুয়ালি চেঞ্জ লাইফস্টাইল, ইভেন 5% যদি ওজন কমে, তাহলে কিন্তু তাদের সমস্যার সমাধান. এটা আমাদের দেশে খাটে না, সেটা ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষজন এখন বুঝতে পেরেছে. যেমন বলা হতো যদি 27-এর উপর বডি মাস ইনডেক্স হয় তাহলে বোধহয় ওবিস, 30-এর উপর যদি হয় তাহলে ওভারওয়েট, মানে তাদের হচ্ছে সে মোটা. কিন্তু ইন্ডিয়ানদের ক্ষেত্রে অল অফ দিস কাট অফ আর 2 পয়েন্টস লোয়ার. তেমনি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের যদি আমি ওয়েস্টার্ন ডেফিনেশন ব্যবহার করি, আমরা অ্যাকচুয়ালি ভুল করবো. ইন্ডিয়ানদের বলা হয় উই আর থিনার বাট ফ্যাটার, অর্থাৎ আমাদের দেহে
চর্বির পরিমাণ বেশি। একই ওজনে যত না মাংসপেশির ওজন তার থেকে চর্বির ওজন বেশি, যার ফলে দেখবেন রোগা মেঘনা অল্প একটা ছোট্ট কুড়ি, তারই ডায়াবেটিস, তারই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ওভারঅল ওজন হয়তো খুব বেশি না। পলিসিস্টিক ওভারি পেশেন্টরা অনেক সময় অনেক স্কিন প্রবলেম, তারা যখন মেন্সট্রুয়াল প্রবলেম নিয়ে বলে, তারা তাদের দুঃখটা নিয়ে বেশি বলে, এবং সেক্ষেত্রে তারা আমাদের কাছে অনেক সময় আসে। এবং আমরা যদি সেই পেশেন্টকে অ্যাডভাইস করি হরমোন চেক করা বা তাদের আলট্রাসাউন্ড করা, অনেক ক্ষেত্রে কিন্তু তারা সেটা সিরিয়াসলি গ্রহণ করেন না। তো আমাদের এই মুহূর্তে আমাদের কাজ হবে যে পিসিওডি সম্বন্ধে অ্যাওয়ারনেসটা বাড়াবে। যদি আমরা অ্যাওয়ার না হইতে এই জিনিসটা থেকেই উৎপত্তি হচ্ছে চামড়ার সমস্যাটা, তারা ভাবে শুধু ক্রিম লাগিয়ে তাদের মধ্যে প্রবলেম চলে যায়। আজকাল অনেক লেজার সেন্টার হয়েছে যেখানে শুধু পয়সা দিয়ে তারা শুধু লেজার রিমুভ করে, হেয়ার রিমুভ করে, কিন্তু তাদের কারণটাকে কিছুতেই অ্যাড্রেস করা হয়। এটা কিন্তু ভীষণ ভুল। আপনার কেন হচ্ছে সেটা কিন্তু আগে জানতে হবে, তারপরে তার কিরকটা করতে হবে। সুতরাং এই অ্যাওয়ারনেস স্প্রেড করাটাই আমার মনে হয় আজকে এই প্রেস ক্লাবের মূল উদ্দেশ্য হওয়া উচিত, যে সবাই জানুক যে এরকম একটা অসুখ আজকালকার দিনে ভীষণ জানেন, ইট ইজ আ লাইফস্টাইল ডিজিজ and it can be very much controlled